নিবন্ধন ভাইভাতে যে সকল ডকুমেন্টস লাগবে কাগজগুলো এখনই সংগ্রহ করে রাখুন। এছাড়াও অভিজ্ঞতার আলোকে বেশ কিছু পরামর্শ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা উচিত বলে আমি মনে করি। কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার জন্য কোন কোন ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে অভিজ্ঞতার আলোকে এমন কিছু পরামর্শ দিব যেগুলো অবশ্যই ভাইভাতে অংশগ্রহণ করার আগে একবার হলেও দেখে যেতে হবে। আমাদের প্রতিদিনের নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো করুন এবং টপ বাংলা পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাদের জনপ্রিয় ওয়েবসাইট www.topbanglapages.com অনুসরণ করুন। 18তম ভাইভা পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে। নাম্বার 1, ভাইভার জন্য মূল প্রবেশপত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ লিখিততে টিকলে ভাইভার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে। নাম্বার 2, সকল সনদের মূল কপি, এসএসসি, এইচএসসি ও অনার্সের মূল সনদ সঙ্গে নিয়ে যাবেন। মাস্টার্সের সনদ লাগে না, তবে আপনি চাইলে সাথে রাখতে পারেন। নাম্বার 3, এসএসসি, এইচএসসি ও অনার্সের মূল নম্বরপত্র বা মার্কশিট সঙ্গে নেবেন। নাম্বার 4, জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই সঙ্গে নেবেন, তবে সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার নাম মিল থাকতে হবে। নাম্বার 5, নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্র সঙ্গে নিয়ে যাবেন। চলুন 18তম ভাইভা পরীক্ষার জন্য বিশেষ কিছু পরামর্শ এখন শেয়ার করি। মৌখিক পরীক্ষার প্রতিটি বোর্ডে এনটিআরসি এর 3 জনের অধিক সদস্য থাকেন। প্রতি বোর্ডে প্রতিদিন 40 থেকে 50 জনের ভাইভা হয়। বোর্ডে আপনার বিষয়ের একজন বিশেষজ্ঞ এনটিআরসি এর চেয়ারম্যান ছাড়া বাকি সব বোর্ডে উপসচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা সহ এনটিআরসি এর কর্মকর্তারা থাকেন। প্রার্থীর আবেদনের দেওয়া তথ্যের সঙ্গে ভাইভা বোর্ডের দেওয়া তথ্যের অমিল থাকলে প্রার্থীকে ফেল করানো হয়। এজন্য ভোটার আইডি কার্ডের সাথে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম যেন সনদের নামের সঙ্গে অমিল না থাকে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য করণীয়: বিষয়ভিত্তিক প্রশ্নের পাশাপাশি প্রার্থীকে এনটিআরসি সম্পর্কে বিভিন্ন তথ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয়, প্রার্থীর নিজ নিজ জেলা সম্পর্কে ধারণা, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের সম্পর্কে ধারণা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন তথ্য, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। ভাইভার জন্য করণীয়: নাম্বার 1, ভাইভা শুরুর কিছুদিন আগে মোবাইল ফোনে মেসেজ পাবেন। সেই মেসেজের মাধ্যমে আপনার ভাইভার তারিখ ও বোর্ড নম্বর জানতে পারবেন। ভাইভা শুরুর কমপক্ষে 1 ঘন্টা আগে বোর্ডের সামনে উপস্থিত হবেন। সিরিয়াল দেখে বুঝতে পারবেন আপনার ভাইভা কখন ও কতজনের পরে। মনে রাখবেন, আপনি আবেদন ফর্মে যে স্বাক্ষর দিয়েছিলেন তা হুবহু লেখার চেষ্টা করবেন। স্বাক্ষর ও কাগজপত্র যাচাই শেষে আপনি ভাইভা বোর্ডের সামনে আপনার ভাইভার অ্যাডমিট কার্ড ও সনদপত্র নিয়ে চেয়ারে বসে থাকবেন, একদম নম্র ও ভদ্রভাবে। কেননা ওখানে সিসি ক্যামেরা আছে, মূলত আপনাকে তারা পর্যবেক্ষণ করছেন। নাম্বার 2, আপনার সিরিয়াল এলে আপনি শান্তভাবে দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি নেবেন এবং সামনের দিকে এগিয়ে বোর্ডের কাছাকাছি গিয়ে নম্রভাবে সালাম দেবেন। নাম্বার 3, ভাইভা বোর্ডে আপনার বসার জন্য একটা চেয়ার সেখানে রাখা থাকবে। আপনি সেখানে গিয়ে নম্রভাবে ও বিনয়ী লুকে দাঁড়াবেন। অনুমতি ছাড়া হুট করে বসে পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন। পরীক্ষকরা অনেক সময় বসতে না বলেই প্রশ্ন করে, যখন বসতে বলবে তখনই বসবেন। বসার অনুমতি দিলে ভাইভা বোর্ডে যিনি অনুমতি দেবেন তার দিকে তাকিয়ে ধন্যবাদ দেবেন। নাম্বার 4, ভাইভা বোর্ড আপনাকে কিছু বলতে বললে প্রথমবার ধন্যবাদ স্যার বলবেন, তারপর ঠান্ডা মাথায় শান্তভাবে প্রশ্নের উত্তর দিবেন। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে উল্টাপাল্টা উত্তর না করে একবারেই বলবেন সরি। তখন স্যার যদি বলে এই প্রশ্নটি আপনি জানেন না, তখন চিন্তিত না হয়ে সোজা সাপটা বলবেন, স্যার আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি জেনে নিব।